আবারও ডলার এন্ডোর্সমেন্টের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলে আসলাম। এখানে প্রধানত একটি প্রশ্ন আমার কাছে বেশ কয়েকদিন ধরেই আসছে যে যারা বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে যেতে চান বা যেতে চাচ্ছেন বা যাচ্ছেন, তাদের ডলার এন্ডোর্সমেন্ট করলে কোনো সমস্যা আছে কি না, এবং এই সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। ডলার এন্ডোর্সমেন্টের আসলেই কোনো সমস্যা হয় কিনা। ডলার এন্ডোর্সমেন্ট মূলত সেই জিনিসটাই বা সেই কাজটি যেটি হচ্ছে আপনি দেশের মুদ্রা বা আপনার কাছে থাকা বাংলাদেশে আয় করা মুদ্রা অথবা বাংলাদেশে থাকা যে কোনো মুদ্রা, সেটা আপনি বৈধভাবে দেশের বাহিরে নিয়ে যাবেন। কত মুদ্রা দেশের বাহিরে নিয়ে যাবেন সেটি ডলারে সিল দিয়ে ব্যাংক থেকে বা মানি এক্সচেঞ্জ থেকে এমন কোনো জায়গা থেকে আপনাকে নিতে হবে, নিয়ে আপনি দেশের বাইরে যাবেন। এইটাই হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট। তো এখানে আমার কথা হচ্ছে যে ভাই, আপনার কাছে কেন মনে হলো যে ডলার এন্ডোর্সমেন্ট করলে প্রবলেম হবে বা ঝামেলা হবে বা কোনো না কোনো সমস্যা হবে? আমাকে আজকেও একজন বলেছেন যে ভাই, আমাকে আমার এজেন্সি থেকে বলেছে যে ডলার এন্ডোর্সমেন্ট করলে সমস্যা হবে। এখানে আমি বলছি যে আপনারা যখন দেশের বাহিরে বিভিন্ন কাজে যান, ধরুন বেশিরভাগ মানুষ মধ্যপ্রাচ্যে আমাদের দেশ থেকে বেশি যায়, তাছাড়া মালয়েশিয়া, সিঙ্গাপুর বিভিন্ন দেশে যায়। আপনি যখন প্রথমবারের মতো কাজে যাচ্ছেন, ধরে নিচ্ছি আপনি প্রথমবার যখন কাজে যাচ্ছেন, তখনই এই সমস্যাগুলো বা এগুলো নিয়ে প্রশ্ন বেশি আসে, কারণ তখন দেখা যায় মানুষের জানাশোনা কিছুটা কম থাকে, এজন্য আতঙ্কটা বেশি থাকে যে আমি ডলার এন্ডোর্সমেন্ট করলে ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কিনা। আসলে ইমিগ্রেশনে ডলার এন্ডোর্সমেন্ট করলে তো কোনো সমস্যা নেই। ইমিগ্রেশনে ডলার এন্ডোর্সমেন্ট করা থাকলেই বা আপনার জন্য ভালো। ধরে নিচ্ছি আপনি সিঙ্গাপুর যাচ্ছেন, আপনি হয়তো মার্কিন ডলারই নিয়েছেন, তো মার্কিন ডলারটা আপনার কী কাজে লাগবে? আপনাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলো আপনি $500 এন্ডোর্স করেছেন, কেন এন্ডোর্স করেছেন? আপনি তো চাকরি করতে যাবেন। তো আপনার কথা থাকবে, ভাই আমি তো গিয়ে যাওয়ার সাথে সাথে তো আমি আর বেতন পেয়ে যাব না, আমার তো গিয়ে তো অন্তত 1 মাস তো কাজ করা লাগবে, তারপরেই না আমি বেতন পাবো, অথবা বেতন পেতে আরও দেরি হতে পারে। তো ততদিন তো আমার চলতে হবে, সেই চলার জন্য তো আমার টাকা পয়সা লাগবে। তো সেই টাকা পয়সাটা আমি কিভাবে নিয়ে যাব? ডলার এন্ডোর্সমেন্ট করে। আসলে আমি যেটা বলি যে আপনার ভয়ের কোনো কারণই নেই, কারণ ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে আপনাকে জিজ্ঞাসাই করবে না যে আপনি জব ভিসায় যাচ্ছেন, তো আপনি ডলার নিয়ে যাচ্ছেন কেন। যদি এটা করেও থাকে, তারপরও আপনার কাছে জবাব হবে এটাই যে আমার দেশে টাকা ছিল, আমি সেখানে যাওয়ার পরে আমি হয়তো যে কোনো কারণবশত আমি টাকা পাবো না। ধরুন আপনি 10 বছর ধরে আপনি বিদেশে থাকেন, তারপর আপনি আবার যাচ্ছেন, তখন আপনি ডলার এন্ডোর্সমেন্ট করে নিয়ে যেতে পারেন যে আপনি আবার যখন যাচ্ছেন, যাওয়ার পরে আপনি আবারও হয়তো কিছুদিন চাকরি করার পর তারপর আপনি টাকা পাবেন। তো ততদিন তো আপনাকে চলতে হবে। আর হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে, যদি কেউ দেশের বাইরে থেকে আসার সময় বৈদেশিক মুদ্রা সাথে করে নিয়ে আসে, ধরেন আপনি আমেরিকা থেকে আসার সময় আপনি যখন দেশে প্রবেশ করলেন, তখন আপনি যদি $10,000 বা তার বেশি হয়, তখন আবার FM যে একটা ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করে আসতে হয়। আর এর কম হলে কিছুই বলা লাগে না, 5,000 বা তার কম হলে বিমানবন্দরে কিছু বলা লাগে না, সরাসরি চলে আসা যায়। তখন আপনি যখন আপনার দেশের বাহিরে ফিরে যাবেন, সেই ফিরে যাওয়ার সময় কিন্তু আপনি আপনার নিয়ে আসা ডলার কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, সেটা যদি পরিমাণে কম হয় বা সংখ্যায় কম হয়। এটা নিয়েও বাংলাদেশ ব্যাংকের কিন্তু আইন আছে। সেই আইনের মাধ্যমে আপনি যদি বিদেশ থেকে আনা ডলার আপনি যদি আবার নিয়ে যেতে চান, বা আপনি যদি আসলে প্রবাসী হন, আপনি থাকেনই আমেরিকায়, আপনি আবার নিয়ে যাবেন, তাতে তো কোনো সমস্যা নেই। আবার বিদেশি নাগরিকের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেই যে বিদেশি নাগরিকও যদি আমাদের দেশে আসে, সে তার খরচ করার পর তার যে ডলার থাকবে সেটা সে নিয়ে যেতে পারবে, তার তো আর এন্ডোর্সমেন্টের দরকার নেই। এরকম ক্ষেত্রে এন্ডোর্সমেন্ট দেখা যায় প্রয়োজন হয় না, এন্ডোর্সমেন্ট ছাড়াও নিয়ে যাওয়া যায়। তবে যদি ডলারের সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এন্ডোর্সমেন্ট করে নিয়ে যেতে হবে। এবং আপনার নিজের আনা ডলার যদি সংখ্যায় বেশি হয়, তখন আপনি যখন বাংলাদেশে প্রবেশ করবেন বিদেশ থেকে ফেরত আসার সময়, তখনই আপনি এয়ারপোর্টে সেটি জানিয়ে আসবেন, বা সেটির জন্য কোনো একটি ঘোষণাপত্রে বা ঘোষণা ফর্মে আপনি ঘোষণা দিয়ে আসবেন যে হ্যাঁ, আমি এত ডলার ক্যারি করছে বা এত ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আমি বহন করে বাংলাদেশে নিয়ে প্রবেশ করছি। এর মানে হলো এই যে এই পরিমাণ ডলার আপনার কাছে বৈধ, এবং এটা চাইলে আপনি পরবর্তীতে আপনার প্রয়োজনে আপনি নিয়ে যেতে পারেন। এটার জন্য কোনো এন্ডোর্সমেন্ট দরকার নেই, কারণ এটা আপনি বাংলাদেশে বসে আয় করেননি, এই আয়টা আপনার হয়েছে দেশের বাইরে থেকে। বাংলাদেশ ব্যাংকের আইনগুলো এভাবেই এসেছে, সেজন্য আমি এভাবেই বললাম। আর তাছাড়াও ডলার এন্ডোর্সমেন্ট ছাড়া আপনারা দেশের বাইরে যদি যেতে চান, ডলার এন্ডোর্সমেন্ট ছাড়া দেশের বাইরে যেতে গেলে আসলে অনেক সময় অনেক রকম ঝামেলায় পড়তে হয়। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যদি ভারতে যান, ভারতে দেখা যায় কোনো সময় যাওয়া যায়, যখন স্থলপথে যায় মানুষ অনেক কষ্ট করে যায়,
অনুরোধ করে অনুনয় বিনয় করে তারপরে যায়, কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট ছাড়া কোনোভাবেই দেশের বাইরে যাওয়াটা উচিত না। কারণ আপনি বাংলাদেশ থেকে পার হওয়ার পরও অন্য দেশে যখন যাবেন সেই দেশেও দেখা যাচ্ছে আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে আপনি এ দেশে এসে যে খরচ করবেন সেই পরিমাণ ডলার আপনার এন্ডোর্সমেন্ট আছে কিনা। এটা যদিও সব দেশে আপনার এন্ডোর্সমেন্ট দেখতে চাবে না, বেশিরভাগ জায়গাতে আপনার কাছে জানতে চাবে যে আপনার কাছে টাকা পয়সা আছে কিনা, হয় ক্যাশ দেখতে চাবে নাহলে কার্ড দেখতে চাবে। কিন্তু তারপর আমার কাছে যেটা মনে হয় ডলার এন্ডোর্সমেন্ট আপনি করে নেন, ডলার এন্ডোর্সমেন্ট করেই আপনি যান, তাহলেই সেটা আপনার জন্য ভালো, সবার জন্যই ভালো। তো এই ছিল এন্ডোর্সমেন্ট নিয়ে আজকের আলোচনা। এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে খুব শীঘ্রই, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসবো আপনাদেরই সাথে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।